আজকে যারা স্বাধীনতার চেতনার কথা বলেন, স্বাধীনতার কথা বলেন, ইনারা তো স্বাধীনতা মুক্তিযুদ্ধকে মূল্যায়িত করার জন্য উনাদের জীবদ্দশায় কিছুই করেন নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই মানুষ। আজকে যে স্বাধীনতা পুরস্কার তার প্রবর্তক শহীদ জিয়াউর রহমান, আজকে যে 21শে পদক তার প্রবর্তক শহীদ জিয়াউর রহমান। অর্থাৎ মানুষকে সম্মানিত করা, মানুষকে মূল্যায়িত করা তার প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আর আজকে যে নারীর ক্ষমতায়নের কথা বলেন, নারীর ক্ষমতায়ন যেটি শুরু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সেটিকে আজকে পূর্ণাঙ্গ রূপ দিয়ে গেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যার কথা আজকে আমাদের স্বীকার করতেই হবে। নারীর শিক্ষা বলেন, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক প্রত্যেকটি ক্ষেত্রে শিক্ষার জন্য যেই সরকার সবচেয়ে বেশি অবদান রেখেছে সেই সরকারের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার। এবং তাদের আমলেই আজকে মেয়েদেরকে বিনা পয়সায় বই দেওয়া, বিনা পয়সায় স্কুলে যাওয়া এবং তাদেরকে উপবৃত্তির প্রচলন প্রাথমিক পর্যায়ে, মাধ্যমিক পর্যায়ে যে প্রচলিত হয়েছে তার নেতৃত্ব দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, এই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কে প্রতিষ্ঠা করেছেন? সেই প্রতিষ্ঠাতার নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কাজেই মনে রাখতে হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের দল, জনগণের পাশে থাকার দল, যার জন্যই বিগত 1/11-এর পরে অনেক ষড়যন্ত্র হয়েছে, অনেক ধরনের চেষ্টা হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেশ ছাড়া করার জন্য, বিএনপি নেতা কর্মীদেরকে তাদের চরিত্র হননের জন্য। কিন্তু আল্লাহর কি অশেষ মেহেরবানি, আজকে যারা চেষ্টা করেছিলেন উনারাই পালিয়ে গেছেন। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায় অনেক নির্যাতন কষ্ট সহ্য করার পরেও দেশের মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কফিনের পাশে সারা বাংলাদেশ দাঁড়িয়েছে, শুধু বিএনপি নয়। কাজেই আমরা শ্রদ্ধা জানাই, কৃতজ্ঞতা জানাই সেই নেত্রীর প্রতি, যেই নেত্রীর দেশপ্রেম অকৃত্রিম, যিনি তার স্বামীর রেখে যাওয়া দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। কোনোদিন উনি কোনো ধরনের প্রলোভনে আপোষ করেন নাই, যার জন্য আমাদের নেত্রীকে দেশের মানুষ বলে আপোষহীন দেশনেত্রী। কাজেই আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা আমাদের জানাতেই হবে, কারণ এই মানুষ একদম বাড়ি থেকে, ঘর থেকে বের হয়ে এসে যিনি উনার ছেলেদেরকে কথা ভুলে গিয়ে দেশের মানুষের টানে আমাদের কথা চিন্তা করে, দেশের কথা চিন্তা করে বাংলাদেশে ঘুরে বেরিয়েছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জনগণের দল হিসাবে প্রতিষ্ঠা করেছেন। 91-এর ইলেকশনের আগে অনেক নেতা নেত্রী বলেছিলেন 10টি সিট পাবে, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, দেশের মানুষ ভালোবেসে দায়িত্ব দিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে। কাজেই আমরা শ্রদ্ধা জানাই সেই নেত্রীকে। আর এই তো সেই নেত্রী, যেই নেত্রী কথা এবং কাজে মিল রেখেছেন। জনগণের দাবি ছিল, অনেকে আমাদের সাথে ছিলেন, কিন্তু অনেকে আমরা দেখেছি যমুনা ব্রিজ যেই দিন উদ্বোধন হবে ওই দিনও হরতাল করেছেন। আমরা দেখেছি যখন ভ্যাট চালু হলো তখনও হরতাল করেছেন। আজকে সবাই বলেন ভ্যাট নাকি এই দেশের অর্থনীতির মেরুদণ্ডের অন্যতম। কাজেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটি দল, যেই দল দেশের মানুষের কথা চিন্তা করে, মানুষের কল্যাণের কথা চিন্তা করে। আজকেও অনেকে অনেক সমালোচনা করছেন, অনেকে অনেক আলোচনা করছে। আমি ওই আলোচনায় যেতে চাই না। কে বড় কে ছোট, ইতিহাস তার যথাযথ স্থান নির্ধারণ করবে। কাজেই এই দায়িত্ব আমি নিজে নিতে চাই না, কিন্তু এটা আমাকে অত্যন্ত কষ্ট দেয়। আজকে কেন আপনারা 47 বলেন, 52 বলেন, 69 বলেন, 71 বলেন, 75-এর 7ই নভেম্বর বলেন, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন বলেন, 24-এর জুলাই আগস্ট বলেন, কাউকে ছোট বা বড় করে আমরা যতই বক্তৃতা করি না কেন, যতই গলাবাজি, কথাটা ঠিক আসে কিনা জানি না সংসদীয় ল্যাঙ্গুয়েজে, অর্থাৎ আমরা যতই উচ্চ স্বরে কথা বলি না কেন, কিচ্ছু লাভ হবে না। ইতিহাসে আমার স্থান নির্ধারিত হয়ে যাবে প্রত্যেকটা ঘটনার গুরুত্ব উপলব্ধি করে। কাজেই দেশের মানুষ দেখতেছে আমি কি বলছি, আমরা কি বলতেছি। কাজে আমাদের কথাবার্তা, অঙ্গভঙ্গি, চাল চলন
আজকে 2026 সনের 30 এপ্রিল দাঁড়িয়ে আমরা যদি সেই মরহুম শাহেদ আলী সাহেবের মতো ঘটনার চিন্তা করি অথবা অন্য কোনো ঘটনার চিন্তা করি, তাহলে সত্যিকার অর্থে আজকের যে জেনারেশন জেড বলেন অথবা আমার মেয়েদের কথাই বলি বা আমার ছেলে মেয়েদের কথাই বলি, আগামী জেনারেশনের কথাই বলি, তারা তো এটা চায় না। আমরা যতই নিজেদের মধ্যে কথা বার্তা বলি না কেন, মানুষ চায়, কৃষক চায় তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য।